জানুয়ারির দলবদলের বাজার খোলার সাথে সাথেই ব্যস্ত হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শিরোপা জয় কিংবা হার এড়াতে এখন কোটি কোটি ইউরো উড়াচ্ছে ক্লাবগুলো। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগআউটে থাকা মাস্টার মাইন্ডদের কার পকেট থেকে কত খরচ হলো তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে চলছে নতুন তারকা ভেড়ানোর প্রতিযোগিতা। বর্তমান ও সদ্য বিদায়ী কোচদের মধ্যে দলবদলের বাজারের খরচে সবচেয়ে এগিয়ে আছেন কারা? এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায় খরচের লড়াইয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলা। 2016 সালে দায়িত্ব নেয়ার পর থেকে খেলোয়াড় কেনায় তার নেট খরচ দাঁড়িয়েছে প্রায় 103 কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 14,000 কোটি টাকার বেশি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্সেনালের মিকেল আর্তেতা। 2019 সাল থেকে উত্তর লন্ডনের ক্লাবটির জন্য তিনি খরচ করেছেন প্রায় 90 কোটি ইউরো। গার্দিওলার চেয়ে 3 বছর কম সময় পেলেও খরচের হিসেবে তিনি খুব একটা পিছিয়ে নেই। তালিকার বড় চমক নিউক্যাসেলের এডি হাউ। 2021 সালের শেষ দিকে জয়েন করে তিনি খরচ করেছেন 46 কোটি 30 লাখ ইউরো। বিপুল অর্থ বিনিয়োগের পরও শীর্ষ চারে জায়গা করে নিতে না পারায় সমালোচনার মুখে আছেন এই ইংলিশ কোচ। অন্যদিকে লিভারপুলের আর্নে সল্ট মাত্র দ্বিতীয় মৌসুমেই প্রায় 26 কোটি ইউরো খরচ করে তালিকার 4 নম্বরে উঠে এসেছেন। তার দল লিভারপুলও 20 ম্যাচ খেলে 34 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সদ্য ছাঁটাই হওয়া কোচ রুবেন আমোরিম। গত বছরের শেষ দিকে ক্লাবটির কোচের দায়িত্ব নেয়ার পর থেকে আমোরিমের নেট খরচ 20 কোটি 80 লাখ ইউরো। দলবদলের এই মহা উৎসবে শেষ পর্যন্ত কার অর্থ বিনিয়োগ সাফল্য বয়ে আনে সেটি এখন দেখার বিষয়। আলহাদি খান, নিউজ 24।